জীবনটাকে গড়ায়, নবীর তরিকায় চলে, নবীর সুন্নাহ মোতাবেক চলে, এই দুনিয়ার সামান্য সময়, এই সময়টা আখিরাতের দিক থেকে অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। উত্তর পেয়েছেন আপনারা? কিন্তু সম্মানিত মুসলমান, এই কোরআন পাইলেন না, রাসূলকে চিনলেন না, আল্লাহকে চিনলেন না, আল্লাহর দেওয়া দ্বীনের উপরে আপনি আপনার নিজের জীবনটাকে গড়াইলেন না, আপনার এই জীবনের দাম চাইরে নাও আখিরাতে নাই। জাহান্নামে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? কোথায় যাওয়া লাগবে? আচ্ছা, জাহান্নামে গেলে দুনিয়ার যতদিন ছিল, দুনিয়া ওই যেই লোকটা জাহান্নামী হয়ে গেল, তার জন্য এই দুনিয়াটাই তো মোটামুটি ভালোই ছিল। কথা বলেন ঠিক কিনা? আমি বুঝাইতে পারছি না মনে হয় আপনাদের। কি ভালো ছিল কি ছিল না? কিন্তু মুমিন যারা হবে, মুমিন ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমি রব বলে যারা স্বীকার করেছে, আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছে, আমি রব বলে স্বীকার করেছে, এই কথার উপরে ইস্তেকামত ছিল, জীবন চলে গেছে, তারপরেও আমি রবকে ভুলে নাই। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, বান্দা, দুনিয়ার জিন্দেগি তোর সামান্য দিয়েছিলাম, অল্প জিন্দেগি, 60 থেকে 70 বছর জিন্দেগি। এই জিন্দেগির মধ্যে তুমি সুন্দরভাবে নিজের জীবনটাকে আমার কোরআন দিয়া চালাইছো। আমি আল্লাহ তাআলা তোমার মওতের সময় ফেরেশতা পাঠাই দিলাম। আল্লাহ বলেন, মওতের সময় ফেরেশতারা আসবে, ফেরেশতারা আয়েশা ডাক দিয়া বলবে, ও আল্লাহর বান্দা, চিন্তা করো না, কোনো ভয় করো না, কোনো তোমার সমস্যা নাই, আল্লাহ পাক তোমার জান্নাতের সুসংবাদ দিয়েছে। কার কথা? কার কথা? জোরে বলেন, জোরে বলেন, কার কথা? আর ওই লোক যে নিজের জীবনটাকে এলোমেলো চালাইছে, মন চায় যেটা সেটাই করেছে, মন চায় একটু গান শুনতে, গান গেছে, মন চায় সারা রাত্রি ওই যে ডেক্সেট বাজায় তালে তালে নাচে। বলেন তো, আমাদের এলাকায় আছে না নাই? জোরে বলেন। অনেক আছে এমনও তো যুবক, যে যুবকগুলো সারা রাত পর্যন্ত ডেক্সেট বাজায়া বাজায়া গানের তালে তালে নাচে। আল্লাহ পাক যদি ওই ফুটেজটা সেই হাসরের ময়দানে তার তুলে ধরে বলে, যুবক, এই যে তোমার নাচার ফুটেজটা তুমি নিজেই দেখো, বলেন তো সেই দিন কেউ কাউকে বাঁচাইতে পারবে? মিথ্যা কথা বলা শুরু করবে, হাসরের ময়দানে মিথ্যা কথা বলা শুরু করবে। আল্লাহ করে নাই, করে নাই, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে বলেন আল্লাহু আকবার। সেই দিন আমার ওই বদকারকে বলা হবে, আল্লাহ বলবেন, চুপ,
মিথ্যাবাদী, তোর জবান বন্ধ, আমি করে দিলাম, জবান বন্ধ। আল্লাহ হাতকে ডেকে বলবে, হাত এইবার তুমি কথা বলো। হাত বলবে, আল্লাহ আমার দ্বারাই যত গুনার কাজ করছে আল্লাহ আমি তো করতে চাই নাই, হাদিসের মধ্যে আসছে, ব্যাখ্যা আসছে, আমি তো করতে চাই না, আমার দ্বারা জোর করে করাইছি, ঠেলতে ঠেলতে। কত ফটোগ্রাফি দেখতে দেখতে চোখের পাওয়ার নষ্ট করে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, সেই দিন হাত যদি আপনার বিরুদ্ধে নালিশ দেয়, আপনার জবান বলতে চাইবে, এ হাত খবরদার রে, আমার বিরুদ্ধে নালিশ দিস না রে ভাই। আরে আমি যদি জাহান্নামে যাই, তুই হাত কি বাঁচতে পারবি নাকি? এ কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আমাকে যদি জাহান্নামে দেয়, তাহলে এই হাত সহ দেবে না হাত কাটি ফেলে দেবে? কথা বলেন, হাত সহ দিবে? তাহলে হাত সহই তো দিবে। এখন মনে মনে হাতকে বলবে, হাত রে তুই আমার বিরুদ্ধে নালিশ জানাচ্ছিস, তুই খবরদার এটা করিস না, তোকেও তো ছাড়বে না, তোকে তো জাহান্নামে যাওয়া লাগবে। হাত তখন ধমক দিয়ে বলবে, এ হাত, এই বেয়াদব নফস, তোর এত বড় স্পর্ধা, মহান মালিক আমাকে প্রশ্ন করেছে, আমি হাত আল্লাহর সঙ্গে কথা বলছি, বেয়াদবি করার জায়গা পাস না, তুই আমাকে সর্বনাশ করেছিস, তুই নিজেও জাহান্নামে আমাকেও জাহান্নামে বানাই দিলি, আমার কি করার আছে আল্লাহর কাছে? মিথ্যা বলার মতো কোনো দুঃসাহস আমার নাই। বলেন, এই লোকটার জন্য দুনিয়ায় ভালো ছিল না আখিরাত ভালো ছিল?